আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 22 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি, আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য, আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 22 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখাবো ভিডিও আপলোড আপনি কিভাবে করবেন, অর্থাৎ ভিডিও আপলোড ক্রিয়েটর স্টুডিও থেকে। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম ক্রিয়েটর স্টুডিওর একটা ইন্টারফেসের সাথে পরিচিত হয়েছিলাম। এরপরে 21 নম্বর ক্লাস অর্থাৎ বিগত ক্লাসে আমরা দেখেছিলাম আপনি একটা ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি কিভাবে পোস্ট ক্রিয়েট করবেন। এরপরে আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটা ভিডিও আপলোড করবেন এসইও রিলেটেড করে, অর্থাৎ যাতে করে আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে। সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো। এজন্য আমরা এখানে একটা ট্যাব ওপেন করে নিলাম। এখান থেকে আমরা লিখছি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এন্টার করলাম। এরপরে আমরা ভিতরে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের দুইটা পেজই শো হচ্ছে। যদি দুইটা পেজেই আপনি কি করতে চান, পোস্ট করতে চান, ভিডিও আপলোড করতে চান একই ভিডিও, তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন, আর না চাইলে আনসিলেক্ট করে দিবেন। আমরা একটা রাখলাম, ভিউ করলাম। এরপরে ক্রিয়েট নিউ, এখানে গিয়ে কিন্তু আপনি আপলোড ভিডিও থেকে আপনি কি করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন, অথবা এখানে যে অপশনটা রয়েছে আপলোড ভিডিও, এখান থেকে আপলোড করতে পারেন। যদি আপনার একটা হয় তাহলে এখান থেকে করবেন, আর যদি মাল্টিপল ভিডিও হয়, অনেকগুলো ভিডিও হয়, তাহলে এখান থেকে আপনারা কি করবেন, আপলোড করবেন। আমাদের যেহেতু একটা ভিডিও, আমরা একটা ভিডিও পাবলিশ করে দেখাবো, সেটা আমরা এখান থেকে করছি। আপলোড ভিডিওতে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটার গ্যালারি সেকশন নিয়ে যাবে, অর্থাৎ আমরা চলে যাব আমাদের একটা ড্রাইভে। এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিচ্ছি ডেমো হিসেবে। আমরা গ্রো উইথ ইব্রাহিম এখান থেকে নিয়ে নিলাম কোর্স ভিডিও ফেসবুক মার্কেটিং, এরপরে ক্লাস 1, এখান থেকে ক্লাস 1 আমরা নিয়ে নিচ্ছি। এখান থেকে এটা যদি আমরা সিলেক্ট করি, এরপরে আমাদের এখানে কিন্তু আমরা যখন পোস্ট ক্রিয়েট করেছিলাম একটা ইমেজ দিয়ে, শুধু স্ট্যাটাসও আপনি সেখান থেকে দিতে পারেন। সেখানে কিন্তু একটা উইন্ডো ইন্টারফেস এসেছিল, আমাদের এখানেও কিন্তু একটা উইন্ডো ইন্টারফেস এসেছে। এখানে কিন্তু আমাদের এই যে আপলোড হয়ে গেছে 100% হয়ে গেছে। এখানে 3টা বিষয় আছে, ক্রিয়েট, অপটিমাইজ, পাবলিশ। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে পোস্ট প্রিভিউ, আপনার এই ভিডিওটা কিভাবে দেখাবে মানুষের সামনে, সেটা আপনি এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারেন। প্রথমে ক্রিয়েটের মধ্যে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আপনাকে কি করতে হবে, ভালো করে ফিল করতে হবে। প্রথমে আপনাকে অবশ্যই আপলোড করে নিতে হবে। এই আপলোড করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ একটা আছে, এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ কি করে দিতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি, ইংলিশ সিলেক্ট করে দিলাম। এরপরে পোস্ট ডিটেলস, আপনারা এখান থেকে এটা পোস্ট টেস্টিং বেসে, অর্থাৎ আপনি টেস্ট করলে টেস্ট করতে পারেন। আমরা টেস্টের আলাদা একটা ক্লাস নেব। পোস্ট ডিটেলস আপনারা পড়তে চাইলে পড়তে পারেন, তবে এটা খুব গুরুত্বপূর্ণ না। তবে প্রফেশনালি যারা যদি কাজ করতে চান তাহলে এটা গুরুত্বপূর্ণ, আপনারা এখান থেকে সব বিষয়গুলো পড়ে নেবেন। আর যদি কোনো ইংলিশ বুঝতে না পারেন, আমাদের কিন্তু প্রথম দিকে ইংলিশ বুঝতে না পারেন, এই উপর একটা ভিডিও দেওয়া আছে, আপনি কিভাবে সেটা, ভিডিও না, একটা ক্লাসের মধ্যে বলে দেওয়া হয়েছে আপনি কিভাবে প্রতিটা ইংলিশের অর্থ জানতে পারেন, সেটা কিন্তু আমাদের দেওয়া আছে। আপনি না চাইলে যদি জানতে চান তাহলে আমাদের আগের ভিডিওগুলো ক্লাস 1 থেকে দেখা শুরু করতে পারেন। এরপর একটা অপশন রয়েছে এই ক্রিয়েটের মধ্যে, ভিডিও টাইটেল রিকোয়ার্ড, অর্থাৎ আপনার এই টাইটেলটা অবশ্যই দিতে হবে। ভিডিও টাইটেলে আপনি কি দিতে যাচ্ছেন, ফ্রি ফেসবুক মার্কেটিং,
মার্কেটিং সার্ভিস বাই আইকে টেক ইনস্টিটিউট। আমরা একটা কিন্তু ভিডিও টাইটেল দিয়ে দিলাম। এরপরে এই যে এখানে একটা অপশন আছে এবি টেস্ট, আমরা আগে বলেছিলাম, এটা আজকে এখন বলছি না। এরপরে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। এখান থেকে আপনারা চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারেন, খুব সহজে একটা ডেসক্রিপশন আপনারা এখান থেকে দিতে পারেন। তো আমরা আমাদের পেজ থেকে একটা ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি, একটু ওয়েট করেন। আমরা যেহেতু ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আমাদের পেজের যে ডেসক্রিপশনটা রয়েছে এটাই আমরা কপি করছি। এখান থেকে কপি করে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি। এরপর এখান থেকে আমরা কি করে দিলাম, এটা ডেসক্রিপশন একটা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা না দিলেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আরেকটা অপশন রয়েছে দেখেন, এখান থেকে চাইলে ইমোজি ইউজ করতে পারেন, লোকেশন দিতে পারেন। এরপরে অ্যাড এ মেসেঞ্জার বাটন, এখান থেকে মেসেঞ্জার বাটনও অ্যাড করে দিতে পারেন। সব কিছু আপনারা এখান থেকে করে দিতে পারেন। ফেসবুক এই অপশনগুলো কেন দিয়েছে, যাতে করে সে টার্গেটিং অডিয়েন্স পর্যন্ত আপনার এইগুলো পৌঁছাতে পারে, এই জন্য কিন্তু দিয়েছে। আপনারা এখান থেকে কি করে দিবেন, ভালো করে এগুলো অপশনগুলো খেয়াল করে কোনটাতে কি দেওয়া দরকার এটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। ফিলিং দিতে পারেন, আমরা হ্যাপি দিয়ে দিচ্ছি, ব্যাস আমরা কিন্তু এখানে সব কিছু দিয়ে দিলাম। এরপরে একটা অপশন আছে, আপনি ইউটিউবে যেমন থাম্বনেল ইউজ করেন, এখানে ফেসবুকে কিন্তু আপনি থাম্বনেল ইউজ করতে পারেন। এখানে চুজ সাজেস্ট, অর্থাৎ ফেসবুক নিজে থেকে কিছু সাজেস্ট করতেছে যে আপনারা এগুলো দিতে পারেন। এরপরে চুজ ফ্রেম, আপনারা চাইলে ফ্রেম চুজ করতে পারেন এখান থেকে। আমরা সেটা করব না, চুজ সাজেস্টও করব না, চুজ ফ্রেমও করব না, আমরা আপলোড ইমেজ দেব। মানে আমরা চাচ্ছি থাম্বনেল হিসেবে আলাদা একটা আপলোড ইমেজ দিয়ে দেবো। এই যে এখানে ক্লিক করার পরে কিন্তু আরেকটা নিচে অপশন চলে আসবে আপলোড ইমেজ। এখানে আপলোড ইমেজ নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের দিস পিসিতে নিয়ে যাবে যদি কম্পিউটার ইউজ করেন। এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিচ্ছি, একটা থাম্বনেল নিয়ে নিচ্ছি, ব্যাস আমরা এই থাম্বনেলটা নিয়ে নিলাম। এরপরে এখান থেকে শো মোর, আরও কিছু বিষয় আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে যদি আমরা এই বিষয়টাকে ওপেন করি তাহলে এখানে কিন্তু একটা ট্যাগ দেওয়ার অপশন খুলে যাবে। এই যে অ্যাড রিলেভেন্ট কিওয়ার্ডস টু হেল্প পিপল ফাইন্ড ইওর ভিডিও, এখানে কিন্তু লেখা আছে, আপনারা পড়ে নেবেন যে অ্যাড রিলেভেন্ট, আপনি আপনার প্রাসঙ্গিক, আপনার ভিডিওর প্রাসঙ্গিক অনুযায়ী আপনারা ট্যাগ ইউজ করেন, কিওয়ার্ড ইউজ করেন, যাতে করে পিপল অর্থাৎ মানুষজন আপনার এই ভিডিওটাকে খুঁজে পেতে আর তাদের সহজ হয়, সাহায্য হয়, এই জন্য এখানে ট্যাগ দিয়ে দিবেন। আমরা এখান থেকে ট্যাগ দিয়ে দিচ্ছি কিছু, ফেসবুক মার্কেটিং ইন্টার করলে ব্যাস আমাদের এটা একটা ট্যাগ হয়ে যাবে। এই যে ফুল কোর্স ইন্টার করলাম, এরপরে ফ্রি মার্কেটিং এন্টার করলাম। আপনারা চাইলে এখান থেকে 3টা 4টা 5টা 10টা দিতে পারবেন, মিনিমাম আপনারা ম্যাক্সিমাম 10টা দিতে পারবেন, 10টার উপরে দেবেন না। এখান থেকে আপনারা ট্যাগ ইউজ করবেন যাতে করে ফেসবুকের মধ্যে এই ট্যাগের প্রতি যারা ইন্টারেস্টিং অথবা কেউ সার্চ করলে যেন আপনার ভিডিওটা আসে, এটা খুব বেশি দরকার, এটা আপনারা দিয়ে দিবেন। তো আমাদের মোটামুটি ক্রিয়েটের মধ্যে যেই কাজগুলো ছিল এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে এই যে প্রিভিউ দেখতে পারবো, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলে কিন্তু অপটিমাইজে চলে আসবে। আপনার ইয়াটা অপটিমাইজ করতে হবে, অর্থাৎ আপনার এই ভিডিওটা এসইও রিলেটেড করতে হবে, সেটা এখান থেকে করতে পারেন। এই যে মিডিয়া অপটিমাইজেশন, এখানে একটা ইংলিশ আছে, আপনারা পড়ে নিতে পারেন। এই দেখেন আমি কিন্তু ড্র্যাগ করেছি আর এখানে সব কিছু চলে এসেছে যে নিম্নলিখিত নির্বাচন সুপারিশ করা হয়, আপনি যে কোনো সময় স্বতন্ত্র অপটিমাইজেশন সেটিং সামঞ্জস্য করতে পারেন, এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে সেটিংয়ে যদি ক্লিক করেন, এখানে জেনারেটিং হচ্ছে, এখান থেকে অপশন যদি অটো জেনারেট করে দেন তাহলে সেটাও আপনি এখান থেকে করে দিতে পারেন, অটোমেটিক হয়ে যাবে জেনারেটিং। আমরা একটু ওয়েট করি, আমাদের 100% হোক। এরপরে আপলোড ক্যাপশন ফাইলস, আপনি এখান থেকে ক্যাপশন ফাইল আপনি আপলোডও করতে পারেন খুব সহজে, এখান থেকে অটো করে দিতে পারেন এই ক্যাপশনটা। একটু ওয়েট করি আমরা, 76, 78, 80,
এর ফাঁকে বলে নিচ্ছি, আপনারা যখন ফেসবুক পেজ থেকে কিছু করার চেষ্টা করবেন, আর অবশ্যই বিজনেস পেজ থেকে অনেক কাজ করা যায়। আপনি আপনার বিজনেসও স্টার্ট আপ করতে পারেন, আপনার বিজনেস গ্রো করতে পারবেন ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে। এটার জন্য অবশ্যই আপনাকে ক্রিয়েটর স্টুডিও ইউজ করতে হবে। আর আমরা কিন্তু ক্রিয়েটর স্টুডিওর লেসনগুলো শুরু করেছি। এখান থেকে আপনারা এক সেকেন্ডও আমরা স্কিপ করব না, স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। এটা আমাদের সময় নিচ্ছে, আমরা আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি। ব্যাস, আমরা এটা এখন চাচ্ছি না, ডান করে দিলাম। এরপরে ভিডিও অপটিমাইজেশন, এই ভিডিও অপটিমাইজেশনের মধ্যে অটো, অ্যাডভান্স এই বিষয়গুলো নিয়ে আপনারা দেখতে পারেন। বাকি এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা এখানে ডান করে দিচ্ছি। অর্থাৎ এই ভিডিও অপটিমাইজেশনের মধ্যে স্মার্ট ক্রপিং, এরপরে স্মার্ট প্রিভিউ, মোবাইলের মধ্যে কিভাবে দেখবে, যদি কেউ ক্রপ করে তাহলে সেটা কিভাবে দেখবে, এটা আপনারা অটো করে রাখবেন। আর অ্যাডভান্স করতে চাইলে অ্যাডভান্সের মধ্যে কয়েকটা বিষয় আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এই যে ডেস্কটপ প্রিভিউ কিভাবে দেখবে উইথ প্রিভিউ, মোবাইলে কিভাবে দেখবে, ডেস্কটপে কিভাবে দেখবে, এটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে স্মার্ট ক্রপ করলে কিভাবে দেখতে পারবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এটা আমরা অফ করে দিচ্ছি। এই আপনারা চাইবেন অটো করে দিলে তাদের সাজেস্ট অনুযায়ী তারা দেখাবে। আমরা এখানে অটো করে দিচ্ছি, এরপরে ডান করলাম। ডান করে দেওয়ার পরে আমরা এখানে কিন্তু আমাদের দুইটা অপশন শেষ। অর্থাৎ ক্যাপশন আপনারা চাইলে এখান থেকে কি করতে পারেন, এই যে প্রসেসিং আছে কিন্তু, এরপরে দ্বিতীয়টা ভিডিও অপটিমাইজেশন এখান থেকে করে দিতে পারেন। করার পরে অপটিমাইজ আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে নেক্সটে যদি আমরা ক্লিক করি, এখন চলে এসেছে পাবলিশিং অপশনটা। অর্থাৎ এখান থেকে আপনি পাবলিশ করতে পারেন। এখানে পাবলিশিং অপশন যেই লেখাটা দেখতে পাচ্ছেন, এর নিচে কিন্তু 3 ধরনের লেখা আছে, পাবলিশ নাও, শিডিউল, সেভ এস ড্রাফট। আপনার চাইলে এখনই পাবলিশ করতে পারেন, না চাইলে যদি শিডিউল করে রাখতে চান সেটাও এখান থেকে করতে পারেন। আমরা চাচ্ছি যে শিডিউল করে রাখবো, তাহলে এখান থেকে আপনারা ডেট দিয়ে দিবেন, এখান থেকে কত বাজে, কয় তারিখ কত বাজে আপনি শিডিউল করে রাখতে চাচ্ছেন, সেখান থেকে করে সব কিছু ক্লিয়ার করে দিবেন। আর যদি চান যে আমরা পাবলিশও করব না, শিডিউলও করব না, সেভ এস ড্রাফট হিসাবে রাখবো, পরবর্তীতে কোনো সময় আমরা এখান থেকে পাবলিশ করে নেব, চাইলে সেটাও করতে পারেন। আমরা এখন এটা পাবলিশ করে আপনাদেরকে লাইভ দেখাবো, এই জন্য পাবলিশ করছি। এরপর ডিস্ট্রিবিউশন, মানে আপনার এই পোস্টটা, আপনার এই ভিডিওটা কাদের কোন ইয়াতে সেক্টরে কি হবে, শো হবে, সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। সেটিংয়ের মধ্যে গিয়ে আপনি সব কিছু দেখতে পারেন। শো নিউজ ফিডে শো হবে, শো অন ওয়াচ। এই যে ফেসবুকে যে একটা ওয়াচ নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ ওখানে গিয়ে মানুষজন ভিডিও দেখে, সেখানে শো হবে। অ্যালাউ এমবেডেডিং, অর্থাৎ আপনার এই ভিডিওটা ডাউনলোড করতে পারবে। এখান থেকে যদি আনচেক করে দেন তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবে না। এরপরে আরেকটা অপশন রয়েছে, অ্যালাউ আদার পেজেস টু পোস্ট। অর্থাৎ আপনি যদি এখান থেকে করে দেওয়ার পরে আপনার আরও পেজে যদি আপনারা এখান থেকে কী করতে চান, অ্যালাউ করতে চান, যে আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা হুবহু এই ভিডিওটা এইভাবে আরেকটা পেজের মধ্যে, এই পেজের সাথে আরেকটা পেজের মধ্যে অ্যাড হবে, তাহলে সেটাও আপনারা এখান থেকে করে দিতে পারেন। অ্যালাউ করে দিলে হয়ে যাবে। আমরা চাচ্ছি না এটা, এখান থেকেও অফ করতে পারেন অথবা এখান থেকেও অফ করতে পারেন, আপনাদের অনুযায়ী, রিকোয়ার্ড অনুযায়ী এখান থেকে করে নেবেন। এরপরে আরেকটা বিষয় আছে, অ্যাড টু প্লেলিস্ট। এই যে প্লেলিস্ট আপনারা এখান থেকে ক্রিয়েট করে নেবেন। আপনারা কোন প্লেলিস্টের আন্ডারে দিতে যাচ্ছেন, এখান থেকে আমাদের কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করা আছে, ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্স। আমরা চাচ্ছি আর একটা নতুন একটা প্লেলিস্ট করতে, এই জন্য নিউ প্লেলিস্টে যদি আপনি ক্লিক করেন এখান থেকে ক্রিয়েট নিউ প্লেলিস্ট, তাহলে কিন্তু একটা অপশন আপনাদের চলে আসবে। এখান থেকে টাইটেল, ডেসক্রিপশন, কভার ইমেজ, এখান থেকে টাইটেল দিতে পারেন। এখান থেকে আমরা টাইটেল দিয়ে দিচ্ছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্স দিয়ে দিলাম। এরপরে ডেসক্রিপশন যা ইচ্ছা দিতে পারেন। এরপরে চাইলে একটা আপলোড ইমেজ করতে পারেন। আমরা এগুলো করছি না, যেহেতু ডেমো হিসাবে দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন করবেন অবশ্যই করে নেবেন। এরপরে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাদের একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনার এখন এই ভিডিওটা এই প্লেলিস্টের আন্ডারে কি করবেন, সাবমিট করবেন। এই যে আমরা এটা চেক করে দিলাম, চেক করে দেওয়ার পরে ওকে করলাম, একটু বাইরে ক্লিক করলাম। আমাদের কিন্তু এই ভিডিওটা আপলোড হবে কোথায়, ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্স নামে যে একটা প্লেলিস্ট আমরা তৈরি করেছি, সেই প্লেলিস্টের আন্ডারে কিন্তু এটা চলে যাবে। ইউটিউবে যেমন দেখেন বিভিন্ন প্লেলিস্ট থাকে, আপনি ফেসবুকের মধ্যেও, ফেসবুক বিজনেস পেজের মধ্যেও আপনি কি করতে পারেন, প্লেলিস্ট করতে পারেন।
এরপর ট্র্যাকিং একটা বিষয় রয়েছে। এই ট্র্যাকিংয়ে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে ট্র্যাক করতে পারেন। এটা কিভাবে করবেন না করবেন এটা আমরা পরে দেখাবো, এটা আপাতত আপনাদের দরকার নেই, এটা আপনারা স্কিপ করে যাবেন। এরপরে মানি, রেস মানি, অর্থাৎ মানি আপনাদের পেজে যদি মনিটাইজেশন অন থাকে তাহলে এখান থেকে আপনারা এটা চেক করে দিতে পারেন। যেহেতু আমাদের নতুন পেজ, মনিটাইজেশন অন নেই, এখান থেকে আমরা চেক করব না। এরপরে আমাদের কাজ মোটামুটি এখানে শেষ। শিডিউল করতে পারেন। এখান থেকে আরেকটা অ্যারো দেখাচ্ছে যে আপনার এই পোস্টটা কি পাবলিককে দেখাতে চাচ্ছেন নাকি রেস্ট্রিক্টেড অডিয়েন্স, কোনো অডিয়েন্সকে রেস্ট্রিক্টেড করতে চাচ্ছেন, যে আপনার এই অডিয়েন্সকে আপনি দেখাবেন না, ওই অডিয়েন্সকে দেখাবেন, সেটাও আপনি এখান থেকে করে নিতে পারেন খুব সহজে। এখন আমরা সেটা করছি না, আমরা সরাসরি সব কাজ আমাদের শেষ, আমরা সরাসরি এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দিলে কিন্তু আমাদের পাবলিশ হয়ে যাবে, আপনাদের একটু ওয়েট করতে হবে। বেশ, আমাদের কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে। এখানে ভিডিও পোস্ট প্রসেসিং, অর্থাৎ ওই যে আমরা যে ক্যাপশনটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয় নাই। ভিডিও পোস্ট প্রসেসিং এখনও আছে। বেশ, your videos optimization are processing, once they are ready your video will be published automatically, মানে সেটা হয়ে গেলে অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে। আমরা ডান করছি। ডান করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রসেসিং একটা ইস্যু আছে, এটা হয়ে গেলেই কিন্তু এখানে এই পোস্টটা পাবলিশড হয়ে যাবে, এখান থেকে পাবলিশড হয়ে যাবে। যেহেতু ওই যে আমরা কিন্তু ওই ক্যাপশনের মধ্যে যখন গিয়েছিলাম তখন কিন্তু একটা চলে এসেছিল, এটার মাধ্যমে সেটা প্রসেসিং দেখাচ্ছে। এই প্রসেসিংটা ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। একটা ভিডিও আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে কীভাবে পাবলিশ করবেন সেই অপশনটা আমরা দেখালাম। আশা করি আপনাদের এই ক্লাসগুলো অনেক বেশি ভালো লাগছে, কারণ এটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস। এইগুলো ফলো করলে আপনি আপনার বিজনেস, আপনার ভিডিও, আপনার যে কোনো কিছু এখান থেকে খুব সহজে অর্গানিকলি র্যাঙ্ক করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।